জয়গুরু। আজ আমি উপবিষ্ট হলাম আবারও একজন আমাদের পুরাতন সৎসঙ্গী মা, যিনি আমাদের এত অঞ্চলে খুবই শ্রেষ্ঠ। উনি অনেক পুরাতন বলতে গেলে। ওনার থেকে তারপর যে মায়েরা সবাই আছেন সবাই ছোটো, সবাই আমরা পরে দীক্ষা গ্রহণ করেছি। ওই মা কিন্তু অনেক পুরাতন মা। ওনার কাছ থেকে আজ আমি জেনে নেব যে ঠাকুরকে পেয়ে সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে ওনার জীবন পরিচালনায় ঠাকুরের মুহূর্তটুকু কতটুকু সেই মুহূর্তের অবদান রয়েছে আমরা জানতে চাইব। জয়গুরু মা, আপনি ঠাকুর সম্পর্কে আমাদেরকে কি বলবেন? আপনার ইষ্ট আলোচনার সম্মুখে এনেছি আমরা, সবাই দেখবে, সবাই জানতে পারবে, আমাদের আগামী প্রজন্মগুলা যাহাতে অনেক অনেক ঠাকুরের চরণাশ্রিত পায়, সেই আশা রেখে আপনার কাছ থেকেও জানতে চাই। ঠাকুর যে তো আমি পেলাম আমার বিয়ার পরে পাইয়া প্রথম একটু বুঝতে অসুবিধা হয়েছে, কিন্তু পরে দিয়ে আমি বুঝলাম যে না, ঠাকুরেই মহান। ঠাকুরে যে কি না করতে পারেন, আর খালে না কোন দিকে দিয়া রাস্তা দেখাইয়া দিতে পারেন। আমি ঠাকুর মাথায় নিয়ে যা কিছু করছি, ওখানেও আমি ঠাকুরকে মনে করি আমি যে এই ইয়ের মধ্যে আছি, সে একমাত্র ঠাকুর আমার মাথার উপরে দেখায় যে আমি অপটুক বেড়াইছি। আমার এমনও অবস্থা গেছে, দিনে ভাত খাইবার আসিল না, কখনো ভাবতাম মনে যে ঠাকুর আজকে আমার বাচ্চারার মুখে খানি দিতে পারবো না। রাত 9টা 9:30 তার বাবায় চাউল ডাইল লইয়া সব লইয়া ঘুরাইছে। যখন দিনের মধ্যে আমি দিন কাটাইছি, এমনকি আমার ঘরের মধ্যে জল, কিন্তু চাউল আছে, আমার ঘরে রান্নার জায়গা নাই। এই বৃষ্টি, এটাও আমি এই ঠাকুর মাথায় লইয়া আমি খাটাইয়া উঠছি এটা। কিন্তু আজকে যে আমি এই অবস্থায় একটা গড় মানাইছি, এই গড়ের তলে আমি আছি, এটাও মনে করি যে আমি অশেষ ঠাকুরের কৃপা। ঠাকুর যদি আমার মাথার উপর না থাকতা, তাইলে আমি এটা কোনোদিনও করতে পারলাম না। এখন আমি ভাবি যে এই ঠাকুরেই আমারে চালাইয়া নিতে, আমি চলার মতো কিচ্ছু নাই। তবুটাও এখন বয়স হয়ে গেছে, ঠাকুরের কোনো কিছু করতে পারি না, কিছু নাই। ইষ্টভীতিটা, পরিবারের সবাই ইষ্টভীতিটাও আর প্রার্থনা এগুলাই করি। মন্দিরে যাওয়া আসা করতে পারি না, সৎসঙ্গে যাইতে পারি না। এটাই মনে একটা অনুতাপ থাকে। আগে ছোটো ছোটো বাচ্চাগুলো লইয়া যেখানে সৎসঙ্গ সেইখানেই আমি গেছি। এখানে গিয়া যে দিনটা ঘন্টা 3 ঘন্টা কীরকম কাটাইছে এটা কইতাম পাই না। বা বাচ্চায়ও খাইবার লাগিবা লাই কোনো যন্ত্রণা করছে না আমার। পুরাতন সৎসঙ্গী, এটাই আমার মনে হয়, এখনও মনে হয়। সত্যি আপনি বর্তমান যুগের সাথে চাল মেলাতে গেলে আমাদের যে বর্তমান যাহারা আছে যুবকরা, ছোট ছোট মেয়েরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে ঠাকুরের সৎ দীক্ষায় দীক্ষিত হওয়া কি উচিত না অনুচিত? না, উচিত। সর্বাগ্রে ঠাকুরের আশ্রিত যে কোনো গুরু, ঠাকুর তো আমরা ঠাকুর আসেনি, যে কোনো গুরু আশ্রিত হওয়াটা থাকা দরকার। তখন আর কোনো কিচ্ছু হয় না। বিশেষ করে আমরা ঠাকুর অনুকূলচন্দ্র যে পান খাসে হয়ে গেলে কোনো অসুবিধা কোনোই নাই। আমার সব ছেলেমেয়েরে আমি 5 বছর নাম নেওয়াইছি, 12 বছর দীক্ষা দেওয়াইছি। আচ্ছা মা, আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে অনেকেই মেয়েদের দীক্ষা দিতে একটু সংকোচ করে, কিন্তু আপনার মধ্যে দেখলাম যে আপনি মেয়েদের বিয়ের আগেও ঠাকুরের সৎ দীক্ষায় দীক্ষিত করেছেন। এই বিষয়ে আপনি কিছু একটু বলুন না। সব এটা ঠিক, 12 বছর হয়ে গেলে আমরা ঠাকুরের যে একটা আমিও দেখছি এটা পরীক্ষা করিয়া যে না, যে কোনো ঠাকুরের আমি খোলা রাখেও নাই। ঠাকুর যদি যেদিন জন্মগ্রহণ করছে আমি তো জানি না, ঠাকুরেই তার কোনখানো তার স্বামী, কোনখানো তার কিতা, সব টাইম জানেন। এমনও শুনছি যে ঠাকুরেই খোলা দেন যে মুখ কেন
বড় ছেলের বউ আছে, ওদিকে গিয়া খবর কর। ওদিকে খবর করলে সন্ধান পাইব, ওদিকে তোর মেয়ের লাগিয়া ছেলে আছে, ওদিকে গিয়া খবর কর। হুম হুম। তো এটা আমরার কোনো হাত নাই, কিচ্ছু আমরার হাত নাই, সবাই ঠাকুরের দিন। হ্যাঁ, পরমপিতা যা করেন তাই মঙ্গল। পরম পিতা যা করেন তাই মঙ্গল। খুব ভালো লাগলো মা, আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষা পেলাম আজ। পরম দয়ালের আশীর্বাদে আমিও আপনাকে সেই সুযোগ পেয়েছি। পরমপিতার রাঙ্গা রাতুল চরণে আপনার শারীরিক সুস্থতা এবং আপনার পারিবারিক মঙ্গল কামনা করি। আপনি আমাদের মধ্যে দীর্ঘজীবী হয়ে থাকুন। আপনাকে আমার আন্তরিক শ্রদ্ধা নিহিত আনন্দিত জয়গুরু। যে